নবদ্বীপ আর মায়াপুর ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ঘাটতির যুগে কলকাতা থেকে শখানেক কিলোমিটারের আশেপাশে একটু অন্যভাবে সময় কাটানোর জন্য একদম ঠিকঠাক গন্তব্য। একটু সকালে বাড়ি থেকে বেরিয়ে হাওড়া থেকে 8টার কাটোয়া লোকাল ধরে 2 ঘন্টা পরেই নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো ধরে 15 মিনিটে নবদ্বীপ ফেরিঘাট, আর লঞ্চে ভাগীরথী ফেরলেই মায়াপুর হুলোর ঘাট। আবার টোটোয় ঠিক 5 মিনিটে মায়াপুর ইস্কন মন্দির। দুপুরের খাবার কুপন কেটে নিয়ে ঘুরে ফিরে মন্দির দর্শন করে এসে দাঁড়িয়ে পড়ুন প্রসাদের লাইনে। প্রসাদ গ্রহণ করে অল্প একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে আসুন মন্দির চত্বরের বাইরে। ফেরার সময় মন্দির চত্বরে থাকা প্রসাদের দোকান থেকে নানা মন পছন্দ দেশি বিদেশি আইটেমের মধ্যে থেকে কিছু নিয়ে আসতে ভুলবেন না। বেলা 1:30 নাগাদ আবার নবদ্বীপ লঞ্চঘাটে ফিরে এসে একটা টোটো বা রিক্সা ধরে চলুন নবদ্বীপের বিখ্যাত মন্দিরগুলো দেখতে। মন্দিরের স্থাপত্য নিয়ে অযথা মাথা না ঘামিয়ে বরং মনে মনে ফিরে চলুন সেই 500 বছর আগেকার বাংলায়। পশ্চিমবাংলার ঐতিহ্য দেখতে দেখতে আর কিন্তু খুব বেশি সময় হাতে থাকবে না। সবশেষে মহাপ্রভু পাড়ার 450 বছরের প্রাচীন সোনার নবগৌরাঙ্গ দর্শন করিয়ে টোটোর চালক আপনাকে নামিয়ে দেবে কাছেই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, যেখানে আপনার জন্য আসছে বিকাল 4:12 কাটোয়া হাওড়া লোকাল। এর পরের ট্রেন কিন্তু অনেক দেরিতে। হলো না পশ্চিমবঙ্গের একমাত্র হেরিটেজ শহরে দারুণ একটা একদিনের উইকেন্ড ট্যুর কলকাতা থেকে? বাকি কথা হবে চলতে চলতে। এই ফাঁকে আর একভাবে এখানে আসার কথা বলে দিই। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনে এসেও এখানে আসতে পারেন। শুধু কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে স্বরূপগঞ্জ ঘাট। সময় লাগবে 20-25 মিনিট। আর সেখান থেকে নৌকোয় জলঙ্গি পেরোলেই মায়াপুর হুলোর ঘাট। একইভাবে মায়াপুর দেখে নিয়ে আবার হুলোর ঘাট থেকে এবার ভাগীরথী পেরোলেই নবদ্বীপ। ঠিক এই প্ল্যানেই ঘুরতে চলে এসেছিলাম নবদ্বীপ মায়াপুর। তবে একটা বিশেষ কারণে একদিন থেকে যেতে হয়েছিল, তাতে অসুবিধে কিছু হয়নি। পরের দিন ঠিক ওই একই সময় আর প্ল্যানে শুরু করেছিলাম নবদ্বীপ দেখতে। প্রথমেই রাধারানী মন্দির। অসামান্য কারুকার্যে শোভিত এই রাধারানী মন্দির নির্মিত হয়েছিল রাসেশ্বরী অর্থাৎ শ্রী রাধিকাকে দেবীর জ্ঞানে পূজা করতে। এখানের রাস উৎসব দেশের মধ্যে সেরা এবং দেখার মতো। কিছুটা ছোঁয়া সারা বছর পাবেন এখানকার গুপ্ত বৃন্দাবন নামের প্রদর্শনীতে। এর পাশেই আছে রানীর ঘাট, যা রানী রাসমণির স্মৃতি বিজড়িত। নবদ্বীপের এস্টেটে আসার সময় রানীমার বজরা এই ঘাটেই ফিরত। জাতপাত ধর্মের বেলাজালে বন্দী সমাজে এক মুক্ত বাতাসের পরশ এনেছিলেন ভক্তি আন্দোলনের জনক শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি জবন হরিদাসকে তার পরম ভক্ত বলে বিবেচনা করতেন। নবদ্বীপ অঞ্চল যে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ভাগীরথী ও জলঙ্গির গতিপথ পরিবর্তনের ফলে সেই জন্মস্থানের ভৌগোলিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বন্ধুরা নমস্কার, আমি তুষার আর আপনারা দেখছেন 74 ইউটিউব চ্যানেল। কালকে আমরা মায়াপুরে এসেছিলাম। আজকে ফেরার সময় নবদ্বীপের অল্প কিছু সাইট সিইং করে তারপর ফিরব। আমরা এখন এখানে দাবি অনুসারে শ্রীচৈতন্যের জন্মস্থান নবদ্বীপে এসেছি। ভেতরে ক্যামেরা বা মোবাইল ইউজ করা নিষেধ। এখানে সব জায়গাতেই তাই করে রেখেছে। ন্যাচারালি এখানে বোঝানো বা দেখানো খুব মুশকিল। যাই হোক, এখন এখানে এসেছি এই মন্দিরটায়। মানে বলা হয় যে এটা শ্রীচৈতন্যদেবের জন্মস্থান এবং বাইরে একটা ফলকও আছে, সেখানে লেখা আছে যে প্রাচীন মায়াপুর বলতে এই জায়গাটা কি বোঝায়। যাই হোক, সেটা যাই হোক, আমরা এর আগে দেখে এলাম রাধারানী মন্দির। এই নবদ্বীপের কয়েকটা স্পট সেটা দেখে
তারপর এখান থেকে আমরা কলকাতা ট্রেন ধরবো এবং সেটা বিষ্ণুপ্রিয়া হল থেকে ধরবো। আশা করি সঙ্গে থাকবেন। খুব একটা বুঝতেই পারছেন, নবদ্বীপ প্রাচীন শহর, সেখানে সেই 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। সেখানকার এখন আর অনেক কিছু লুপ্ত হয়ে গেছে, ফলে সেই টাচটা তো আর পাওয়া সম্ভব না। তবু জায়গাগুলো দেখাবো, সঙ্গে থাকবে। নবদ্বীপ ঘোরার জন্য টোটো বা রিক্সাই ভরসা। নবদ্বীপ পশ্চিমবঙ্গের একমাত্র হেরিটেজ শহর, আর তাতে প্রচুর মন্দির। তাই কলকাতা থেকে একদিনের ট্যুরে সব মন্দির একসাথে দেখার চেষ্টা না করাই ভালো। তাই আপনার সারথীর সঙ্গে কি কি দেখবেন, কতক্ষণ সময় লাগবে এবং কত ভাড়া লাগবে সেই সম্পর্কে ভালো করে কথা বলে নিয়ে তবেই শুরু করবেন। অন্যথায় বিভিন্ন কারণে আপনার আনন্দ সফরের তাল কাটতে পারে। সবচেয়ে বড় কথা, সময়ের হিসাবে ভুল হলে কিন্তু ট্রেন মিস হতে পারে। 2022 সালে এই অপরূপ 60 ফুট দীর্ঘ মহাপ্রভুর মূর্তি নবদ্বীপের অবশ্য দ্রষ্টব্য হিসাবে যুক্ত হয়। প্রাচীন মায়াপুর অঞ্চলে মহাপ্রভুর জন্মস্থানের খুব কাছেই গৌর গোপীনাথ জিউ মন্দিরে এই মূর্তি। এই মন্দিরটিতে থাকা খাওয়ার বন্দোবস্তও আছে। এই মূর্তির কাছে পৌঁছানোর প্রবেশপথটি ভারী সুন্দর, বেশ একটা গুহাপথের ছোঁয়া পাবেন। আর সংলগ্ন বাগানে আছে রাধাকৃষ্ণের রাসলীলার অপরূপ কিছু উপস্থাপনা, যা আমাদের শহুরে চোখকে এক দারুণ অভিজ্ঞতা দেবে। যেহেতু নবদ্বীপে রাসে এত ভিড় হয় যে সবার পক্ষে সেখানে সেই সময় উপস্থিত হওয়া সম্ভব হয় না, তাই এই মূর্তিগুলোর দারুণ উপস্থাপনা সেই দিনগুলোর একটা দারুণ অভিজ্ঞতা দিয়ে যাবে সারা বছর। লাগোয়া ভবনে আরও একটি প্রদর্শনী আছে। নবদ্বীপের রাস তো বিখ্যাত, তাই বিভিন্ন জায়গায় এই অসাধারণ মূর্তিগুলো সুন্দর একটা ভাবে সাজানো আছে, যেটা কিনা আপনার ক্লান্ত চোখকে সত্যি একটু অন্য স্বাদ দেবে, যেটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। দেখুন কি অপূর্ব রাধাকৃষ্ণের লীলা। এই সুযোগে আরও কিছু কথা বলে নিই। থাকার জন্য সবচেয়ে ভালো মায়াপুর ইস্কন মন্দিরের অতিথিশালা। অনলাইনে বুক করেই আসবেন, স্পট বুকিং সম্পূর্ণ কপাল। তবে মায়াপুরে প্রচুর হোটেল আছে। আর খাওয়ার ব্যাপারে বললে প্রথমেই আসে ইস্কন মন্দিরের প্রসাদের কথা। সেটা তো খাবেনই, তবে মন্দিরের বাইরে প্রচুর খাবার হোটেল। মন্দিরের বাইরে নিরামিষের কোনো বাধ্যবাধকতা নেই, সেটা কারোর ব্যক্তিগত ব্যাপার। আর নবদ্বীপে যদি খেতে হয়, রাধাবাজারে দেখতে পারেন। আর নদিয়ার মিষ্টি তো এমনিতেই অসাধারণ, তার ওপর আছে নবদ্বীপের বিখ্যাত লাল দই। এই সেই নিত্যানন্দ মিলন মন্দির, যেখানে প্রভু নিত্যানন্দ মিলিত হন তাঁর আত্মার আত্মীয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে। শুরু হয় শ্রী হরিনাম সংকীর্তনের এক মহাপুণ্য অধ্যায়। তুমি যেখানে থাকো তাই বৃন্দাবন, এই কথা বলেছিলেন শ্রী সীতানাথ অদ্বৈত মহাপ্রভু। নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় প্রাচীন শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির, যেখানে অদ্বৈত আচার্য এবং আচার্য পত্নী সীতা দেবীর দারু বিগ্রহ মহাপ্রভু মন্দিরের সেবায়িত দ্বারা নিত্য সেবিত। পুরীর রথযাত্রায় লক্ষ লোকের সমাবেশে তিনি মহাপ্রভুকে অবতার হিসেবে ঘোষণা করেন। শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দির, যেখানে উপস্থিত নিম কাঠের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিতে আজীবন পূজা অর্চনা করে গেছেন পুণ্যবতী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া। সবশেষে এলাম নবদ্বীপের অন্যতম প্রাচীন মন্দির নবগৌরাঙ্গদেবের মন্দির, যা কিনা শ্রীমতী রঙ্গিনী দাসী কর্তৃক প্রতিষ্ঠিত। ভিতরে নাট মন্দির আছে এবং বাড়ির বহিরঙ্গের অবস্থা বেশ খারাপ। মন্দির পরিচালনা করেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার পিতৃকুলের উত্তর পুরুষেরা, একটি বংশলতিকা
সে কথাই বলে। এই মন্দির মহাপ্রভু পাড়ার সোনার গৌরাঙ্গ বলেই পরিচিত। অবশেষে এই মায়াপুর নবদ্বীপ ট্যুরটা শেষ হলো। বিষ্ণুপ্রিয়া হল থেকে আমরা এবার হাওড়ার গাড়ি ধরবো, বাড়ি ফিরতে তো হবেই। একদিনের জন্য এসেছিলাম, দুদিন থেকে গেলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যা যা ডিটেলস, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আমার মতামত অনুযায়ী সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরের ভিডিওগুলোতে আবার আপনাকে সঙ্গী হিসেবে পাই। দেখা হবে পরের ভিডিওয়ে। ততদিন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।